আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মাংস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মুরগি মাংস নিলাম। আজকে মুরগি মাংস আমি ফ্রাই করব, হোমমেড চিকেন ফ্রাই। সবজি দিতে পারবো তাই কিন্তু না। দিয়ে দিলাম আদা, হলুদ, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা, এলাচির গুঁড়া, গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো। দিয়ে দিব আমি 2 চামচ সয়া সস। সয়া সসটা দিলে গ্রানটা খুব সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এই জন্য আমি 2 চামচ সয়া সস দিলাম। এখন আমি ভালো করে মেখে নিব। তবে মেখার আগেই আমি 1 চামচ আটা দিয়ে দিব। আটাটা আমি সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নিব। আমার কিন্তু মাংসটা ভালো করে মিশাতে হবে, যেহেতু আমি লবণ দিয়েছি। যদি লবণটা পুরোপুরি মাংসের সাথে না লাগে তখন কিন্তু আমার ভিতরে লবণটা যাবে না। এই জন্য আমি ভালো করে মেখে নিলাম। এখন এই যে আমি কিন্তু আরেক চামচ আটা দিয়ে সুন্দর করে মেখে এখন আমি 1 থেকে 1.5 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিব, যাতে ভাজাটা খুব সুন্দর হয়। আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে ভাজা শুরু করে দিয়েছি। এখানে দিয়েছি তেল, গরম হয়েছে, আমি কিন্তু ভাজাও শুরু করে দিলাম। আমি যে এখন উল্টিয়ে দিলাম, আর ঘ্রাণটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসতেছে। আমার ভাজাটা কিন্তু মোটামুটি শেষ। বিকেলের নাস্তা আয়াতের বাবার জন্য আজকে কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরকম নাস্তা অবশ্যই করে দিবেন, বিশেষ করে বাচ্চাদের। এই ধরনের নাস্তা বাচ্চারাই পছন্দ করে বড়দের থেকে। তবে আমি আয়াতের বাবার জন্য করলাম। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা আমি আয়াতের বাবাকে দিয়ে আসি, তারপর বাকিগুলো আমি ভাজবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।